কেমন যেন একটু খটকা লাগছে। এই অবরোধ, হরমুজ প্রণালীর বাইরে আমেরিকার অবরোধ, অবরোধ ভঙ্গ করার জন্য প্রাণান্ত চেষ্টা ইরানের, যুদ্ধ পরিস্থিতি, যে এইবার হরমুজকে ঘিরে সাগরে, নদীতে তুমুল যুদ্ধ হবে, এরকম যখন নাকি পরিস্থিতি, হুট করেই ইরানের প্রতিনিধি দল চলে গেল ইসলামাবাদে। এখন খবরে বলা হচ্ছে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে উইটকফ এবং কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন ট্রাম্প। তার মানে জেডি ভ্যান্স আসছেন না, তার বদলে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার যাচ্ছেন। এখন জেডি ভ্যান্সের সম্ভবত মত পার্থক্য আছে, যেমন গালিবাফ ইরানের পার্লামেন্টের যে স্পিকার, তিনিও আসছেন না, সেখানেও নাকি মতভেদ দেখা দিয়েছে। তো সেই কারণে হয়তো যাচ্ছেন না। না গেলেও এই যে হুট করে উত্তেজনার মাঝে ইসলামাবাদে দুই পক্ষের আগমনটা নিঃসন্দেহে ইতিবাচক, এবং এই খবরটা যখন কি আরো প্রকাশ্য হবে তখন তেলের উপরে প্রভাব পড়বে, জ্বালানি তেলের দিকে নিচের দিকে নামবে, এবং সব পক্ষই সারা বিশ্ব আশ্বস্ত হবে যে এখন উত্তেজনা কমে শান্তির দিকে যাচ্ছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে আর অশান্তি হবে না, লেবানন সহ অন্যান্য সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এই সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার বিশেষ দূত উইটকফ এবং জ্যারেড কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তার মানে তারা কালকের মধ্যেই পৌঁছাবে, আজকে রাতে যেহেতু পৌঁছাচ্ছে ইরানি প্রতিনিধি দল। মার্কিন কর্মকর্তারা বলছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত এই সফরে থাকছেন না, কারণ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই আলোচনায় অংশ নিচ্ছেন না। তাহলে দুই পক্ষে একজন করে কমছে। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ মূল্যায়নে গালিবাফকে ইরানি প্রতিনিধি দলের প্রধান এবং ভ্যান্সের সমমর্যাদার প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। তবে কর্মকর্তারা বলছেন আলোচনার অগ্রগতি হলে ভাইস প্রেসিডেন্ট যে কোনো সময় ইসলামাবাদ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এছাড়া তার দপ্তরের কর্মীরা পাকিস্তানে অবস্থান করবেন এবং আলোচনায় অংশ নেবেন। তবে আমেরিকার কিন্তু আরো আগে থেকে উদ্যোগ, প্রায় 7-8 দিন আগে তাদের 9টা যুদ্ধজাহাজ আসছে, সেখানে সরঞ্জাম আছে, মার্কিন সৈন্যরা আছে। ইসলামাবাদে পাকিস্তানি সেনাবাহিনীর পাহারার সাথে সাথে আমেরিকান সৈন্যরাও কিন্তু তাদের যুদ্ধ যন্ত্রপাতি সব জায়গায় বসিয়েছে, যাতে কোনোভাবেই ইসলামাবাদের ওই বৈঠকস্থল বা তাদের যেখানে তারা থাকবেন সেই জায়গাগুলো আক্রান্ত হইতে না পারে। 11 এবং 12 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হয়েছিল। এখন 21 ঘন্টার বৈঠক সমঝোতা ছাড়াই শেষ হয়। এখন নিশ্চয়ই কোনো না কোনো পয়েন্টে তারা একমত হয়েছে, কোনো না কোনো পয়েন্টে একমত হয়েছে বলেই একটা অগ্রগতি আশা করছে পাকিস্তান এবং দুই পক্ষ। তার ভিত্তিতে হয়তো একটা চুক্তি হইতে পারে, তবে বলা যায় না শেষ মুহূর্তে ট্রাম্পের কি মতিগতি। তো যাই হোক, এখন পর্যন্ত বিষয়টা পজিটিভ এবং এই উত্তেজনাটা কমানোর দরকার ছিল। দর্শক।